আজ নীলের উপোস। আমি যেহেতু প্রতি বছর এই পুজোটা করি, তাই এবারও ব্যতিক্রম হয়নি। তাই সকালে মাকে নিয়ে গিয়েছিলাম শিব মন্দিরে। তবে কেন এই দিনে ভগবান শিবের মাথায় জল ঢালার এক বিশেষ রীতি তো আছেই, কিন্তু তার পেছনে আছে এক অসাধারণ কাহিনী। চলো আজকে এই শুভ দিনে এই গল্পটা শোনাই তোমাদের। পুরাণে বলা আছে, একসময় দেবতা আর অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন। সেই মন্থন থেকেই বের হয় এক ভয়ঙ্কর বিষ। সেই বিষ এতটাই শক্তিশালী ছিল যা গোটা সৃষ্টি ধ্বংস করে দিতে পারত। তখন দেবাদিদেব মহাদেব সেই বিষ নিজের গলায় ধারণ করেন পৃথিবীকে রক্ষা করার জন্য। তখন তার গলা নীল হয়ে যায়, সেই জন্যই তার নাম নীলকণ্ঠ। কিন্তু বিষ ধারণ করার ফলে তার শরীরের তাপমাত্রা খুব বেড়ে যায়। তখন দেবতা আর ভক্তরা মহাদেবের মাথায় ঠান্ডা জল ঢালতে শুরু করেন, যাতে তাপমাত্রা কমে যায়। সেই সময় থেকেই শুরু হয় এই রীতি। নীল উপোসের দিনে ভগবান শিবের মাথায় জল ঢালার প্রথা। তাই আমরা এখনও সেই বিশ্বাস আর ভক্তি নিয়েই এই পূজা করি। তোমরাও যদি এই রীতিটা আগে থেকে জেনে থাকো অথবা এর সঙ্গে জড়িয়ে অন্য কোনো গল্প শুনে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে পুজোটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এবার আমরা মহাদেবের বাহন নন্দীর সামনে দাঁড়িয়ে ধূপ মোমবাতি জ্বেলে প্রণাম জানালাম। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমার কাছে খুব স্পেশাল। এখন আমরা বাড়ির পথে রওনা দেব। আশা করি আমাদের এই ছোট্ট পুজোর মুহূর্তগুলো তোমাদের কাছে ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও।